এভরিওয়ান, আজকে কোনো ব্লগ নয়, আজকে কোনো মজার ব্যাপার নয়, একটা কথা বলার জন্য আজকে ভিডিওটা করছি। সো কালকে ছিল 12 তারিখ। কালকে একটা খুবই বাজে জিনিস হয়েছে। আমাদের পাড়াতে 4টে বাচ্চা ছিল, কুকুর বাচ্চা। সো তাদের মধ্যে দুজন অলরেডি মারা গেছে বিষ খেয়ে, আর পুরো পরিবারটাকে বিষ খাইয়েছে। জানি না কে করেছে এই খারাপ কাজটা। এখান দিয়ে আসার পর হঠাৎ দেখি এই জিনিসটা, মানে আমি জানতাম না যে এরকম পাড়াতে হয়েছে। তাড়াতাড়ি আয়, তো আমার যেহেতু একটা কন্যাশ্রীর জন্য আমার একটা অফিসে যাওয়ার ছিল, তার জন্য আমার অনেক গিয়ে ওখানে দেখি যে অলরেডি অজ্ঞানের অবস্থায় হয়েছে। সব জল দিচ্ছিল ওর গায়ে, কিছু করার ছিল না। কারণ আমার মাথায় অত কিছু না আসায় আমি ওকে এখান থেকে, আমার ওয়ারেস ছিল, ওয়ারেসটা নিয়ে গিয়ে ওকে খাইয়ে ও বমি করেছিল। তো তোমাদেরকে আমি লাস্টে কিছু দেখিয়ে ক্লিপটা দেখা যাবে। আর একটা যেমনি ধরেছিলাম আমি ধরে রাখ, এক কাপ ঢুকে দিয়ে মাথায় জল দিয়ে। আবার তুমি এমনি করছো কেন? উঠবো তুমি, এটা কেন? আবার বাবু এমনি করছো না, চলো মুখ খোলো, মুখ খোলো। দাঁড়া, একটু পর পর দিবি। খোলো। এটা মানুষের বাচ্চা, মরে গেল তো। এমন কোনো বিষ খাইয়েছে শরীরটা অস্থির হবে। কাকে ফোন করবে? ও গাড়িওয়ালাদের। গাড়িওয়ালার ফোন করলে নাম্বার কার কাছে? নাম্বার যার কাছে আছে ও নিয়ে যাবে। রীতিমতো খাওয়ানোর পরও বমি করেছে, যার পরেও একটু দাঁড়াতে পেরেছে। সো আমি জানতাম না কোথায় কি, ওখানে সবাই দাঁড়িয়ে দেখছে, কেউ কোনো হেল্প করছে না। অত বড় বড় সব লোকেরা দাঁড়িয়ে রয়েছে, কেউ কোনো হেল্প করছে না। আমার মাথায় অতটা থ্যাংক ইউ আমার বন্ধু কুমকুমকে। ও কোথা থেকে যাই না খোঁজ পেয়ে আমাকে বললো যে মানে আমাদের এখানটা একটা ডাক্তারের সরকারি হসপিটাল আছে। সো আমি সেটা জানতাম না। এখান থেকে একটু দূরে আছে, 8 ঘন্টার রাস্তা। সো ওখানে আমরা যাচ্ছিলাম, আর আমার সাথে যে দুজন মানে যে ভিডিওটা করেছে তোমাদের দেখালাম, সে একটু ভয় পাচ্ছে, অতটা জানে না কোনো জায়গা, তো ওই জন্য ও পরে গেছিলো। ওর সাথে আরও আমাদের পাড়ারই একজন ফ্রেন্ড, তারপর তার দাদা, তার দাদা পরে গেছিলো। সে তো কাজে গেছিলো, শোনার পর সঙ্গে সঙ্গে গেছিলো। তো সেই মুহূর্তে আমি ওখানে ছিলাম না, আমি ওকে ভর্তি করিয়ে দিয়ে সেলাইন চালানো দেখে আমি চলে গেছিলাম। আমার কম আছে, জানি না কি হবে। সো এটাই বলবো যে প্লিজ তোমরা যদি অ্যানিমালসকে পছন্দ না করো, প্লিজ কেউ উল্টোপাল্টা খাবার খাইও না। প্রতি না কোনো ঘৃণা বা উল্টোপাল্টা ভাষা বেরায় মুখ থেকে, এটা আমি বলবো না ইউটিউবে, আর বলতে চাইও না। আমি জানলাম তাকে পুলিশে দিতাম। কালকে প্রচণ্ড পরিমাণে মুডটা খারাপ ছিল, কি করবো ভাবতেও পারছিনি। সারা দিনটা একের স্ট্রেস, এক্সাম ছিল, ওই অফিসে যাওয়ার ছিল, তার মাঝে ওরকম দেখে আমার সত্যি অনেক পরীক্ষা দিয়ে আসার পর থেকে যে এইগুলো হবে আমি সত্যিই ভাবিনি। আমার খুব কষ্ট হচ্ছিল সারাদিন না। প্লিজ তোমরা যদি কেউ ভালো না বাসো, উল্টোপাল্টা খাবার খায় না, তোমাদের পাড়াতে আশেপাশে যদি এরকম দেখো যে কেউ কোনো পশুর সাথে মারছে বা উল্টোপাল্টা কিছু জিনিস করছে, তো তোমরা প্লিজ এর প্রতি স্টেপ নাও। কারণ আমরা যদি না করি তাহলে তারা তাদের মতো করে যাবে। এদেরকেও পৃথিবীতে ভগবানই পাঠিয়েছে। যেরকম অনেক মানুষ তুমি ঠাকুর পুজো করে যদি পশুকে মারো তাহলে কোনো লাভ হয় না। আর কিছু আমার বলার নেই, এইটুকুই বলার ছিল। আমাদেরকে যেরকম ভগবান খেতে দিচ্ছে, ওদেরকেও ঠিক ভগবান জুটিয়েই দেবে। তাহলে প্লিজ তোমরা এরকম করো না। আমি জানলে আমি নিশ্চয়ই এর প্রতি স্টেপ নিতাম। আমি তো জানি না কে করেছে এই জিনিসটা, কেউ জানে না। আর মানে জানে না, কিন্তু পশুদের হেল্প করার জন্য কেউ থাকে না। এখানে অন্নপ্রাশন হচ্ছে বলে গান চলছে, তাই জন্য প্লিজ ম্যানেজ করে নিও। সো এইটুকুই বলার যে সবাই একটুখানি খেয়াল রাখো। পশু পাখি এরাও হচ্ছে আমাদেরই মতো, আমাদের প্রাণ আছে, ওদেরও প্রাণ আছে। আর যারা অ্যানিমালস লাভার তারা তো বুঝবে যেটা কতটা কষ্টদায়ক জিনিস। শুধু নিজের ঘরের বাচ্চাকে ভালোবাসলে হয় না, রাস্তার স্ট্রিট ক্যাট, ডগ অনেক রয়েছে। সবাইকে ভালোবাসতে থেকেও একটুখানি এদেরকেও বাঁচতে হবে। যেরকম আমরা বাঁচবো তো ওদেরকেও তো বাঁচতে হবে। বাই।